তুহিন, আমি জীবিত থাকতে তোমাদের কি সম্পত্তি আমি লিখে দেব না। আপনি লিখে দিবেন না, দিয়েন না, সমস্যা কি? আপনার চিকিৎসা হইব না, টিট ফর ট্যাট। বড় ভাই, আব্বার লগে কথা বলে কোনো লাভ নাই। আগামী সপ্তাহে আব্বারে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। ঠিক আছে, সেটাই হইব। শিশির, আমি জানি সম্পত্তি লিখে দিলেও তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, না দিলেও পাঠাবে। কেমনে জান না? এদিকে আয়। আব্বা বলো। দেখলি, তোকে চর মারতে পারলাম না কেন? কারণ আমি অসহায়। কাল তোরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি, এটাই সত্যি। তবুও একটা কথা মনে রাখিস যে সন্তানকে শাসন না করলে তাদের সংসারে এই অবস্থাই হয়, মানুষ অসহায় হয়ে যায়। এখন বুঝবি না, কাল বুঝতে পারবি যখন তোর সন্তান হবে। তোমাদের মা সবসময় বলতো আমি তোমার আগে মারা যাব, আর আমি বলতাম না, আমি তোমার আগে মারা যাব। আসলে আল্লাহর কি লীলা খেলা দেখো, আমাকে ছেড়ে সেই আগে চলে গেল, আর আমি তোমাদের উপর বোঝা হয়ে রইলাম। বাবা, পৃথিবীর সবচেয়ে কাছের লোকজন হয় তার সন্তান, কিন্তু সেই সন্তানও এক সময় বড় হয়ে যায়। কখন জানো? জি আব্বা। যখন তার স্ত্রী মারা যায়, সে একা হয়ে যায়। সেই একাকিত্ব আর তার শেষ হয় না। তখন আমি জানি তোমরা তোমাদের বউর কথা মতো চলো, কারণ তাদের ফ্যামিলি আমাদের চেয়ে অনেক অনেক বড় লোক। তুহিন, একটা কথা বলবি বাবা? তোর মার মুখে শুনেছি তোর বউ সবসময় তোকে বলতো যে ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। এখন তোর মা তো চলে গেল, আমি তোদের ঘাড়ে বোঝা হয়ে রইলাম বাবা। এখন তোর মা থাকতে সে আমার সেবা যত্ন করতো, এখন আমার সেবা যত্ন কে করবে? আব্বা, আপনি এটা কি কইতেছেন? হ্যাঁ, আপনার সেবার যত কোনো অভাব হইব না। ভাত সিরাইলে খাওয়ার কোনো অভাব আছে এখন? আলহামদুলিল্লাহ, আমাকে যে পরিমাণ সম্পত্তি আছে তাতে করে আমরা তো কয়েকটা নার্স রাখতে পারবো, প্রয়োজন বোধ ডাক্তার নিয়ে আসবো। আপনার এটা নিয়ে কোনো চিন্তাই করতে হইব না। কিন্তু কথা হলো কি আব্বা, আপনার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না, কখন কি হয়ে যায় বলা তো যায় না। তাই কইতেছিলাম কি, মানে জান থাকতে থাকতে যদি সম্পত্তিগুলো আমাকে ভাই বোনের মধ্যে লিখে দিতেন তাহলে তো ঝামেলাটা চুকে যায়, তাই না? নাহলে তো ভাই ভাই একটা ক্যাচার লেগে যাবে, মানুষজন কি কথা বলবে। আর আমাদের নামে লিখে দিলে আপনার তো কোনো ক্ষতি নাই, আমরাই আপনার দেখাশোনা করব, সমস্যা কোথায়? কিন্তু আব্বা, আমার কিন্তু একটা কথা আছে, এই যে দোতলাটা আছে না, দোতলাটা কিন্তু আমার নামে লিখে দিতে হইব। আর আমি যে বেডরুমটা থাকি ওই বেডরুমটা কিন্তু আমারই হইব। আর বললে এলো নাকি দোতলাটা আমার? বাবা, দোতলাটা আমার দরকার, আর সবচেয়ে বড় কথা হলো ছাদটা আমার দরকার। ওই জায়গার মধ্যে আমার মায়ের অনেক কিছু স্মৃতি জড়ায় আছে, দোতলার দরকার। তুমি কইলা রয়ে গেল, হ্যাঁ? দোতলা তোমার লাগবে, ছাদও তোমার লাগবে, সব তো মগের মূল্য পাইছো। তুহিন, আমি জীবিত থাকতে তোমাদের কি সম্পত্তি আমি লিখে দেব না। আপনি লিখে দিবেন না, দিয়েন না, সমস্যা কি? আপনার চিকিৎসা হইব না, টিট ফর ট্যাট। বড় ভাই, আব্বার লগে কথা বলে কোনো লাভ নাই। আগামী সপ্তাহে আব্বারে বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। ঠিক আছে, সেটাই হইব। শিশির, আমি জানি সম্পত্তি লিখে দিলেও তোমরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, না দিলেও পাঠাবে। কেমনে জান না? এদিকে আয়। আব্বা বলো। দেখলি, তোকে চর মারতে পারলাম না কেন? কারণ আমি অসহায়। কাল তোরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবি, এটাই সত্যি। তবুও একটা কথা মনে রাখিস যে সন্তানকে শাসন না করলে তাদের সংসারে এই অবস্থাই হয়, মানুষ অসহায় হয়ে যায়। এখন বুঝবি না, কাল বুঝতে পারবি যখন তোর সন্তান হবে। ঠিক আছে, তোরা
সুখে থাক, ভালো থাক, এই দোয়া করি। এখন না বয়সের বারে তুমি কিছু করতে পারো না, যৌবনে তোর কম মারো নেই। হ্যাঁ, ভুলে গেছো? আর আমরা এবার ভুলে গেছি নাকি? আমারে তোমার হাতে স্মৃতি মা, তোমার প্রত্যেকটা জিনিস দেখি আর আফসোস করে মা তুমি নাই, তুমি নাই। আমি কেমনে বাঁচব তোমার ছাড়া মা, আমি কেমনে বাঁচব তোমার ছাড়া, আমি কেমনে বাঁচব তোমার ছাড়া মা। তুমি সারা জীবনে আমার শরীরে একটা ফুলের টোকা দাও নাই, তুমি কত আদর করছো আমারে, আমার কত আদর করছো তুমি। তুমি দুধের শর্তে আমার পিন্ডি পাকা খাওয়াইছো মা, মা আমার এত আদর কে করবো মা, এমনই আদর আমারে কে করবো মা। আমার আর কেউ দেখনের নাই তোমার মতো, আমারে আর কেউ দেখনের নাই, তোমার মতো আদর করার কেউ নাই মা, কেউ রইল না মা গো। আমার আর বাঁচতে ইচ্ছা করে না মা, আমার আর বাঁচতে ইচ্ছা করে না মা। এখন তুমি নাই, আমার আর এগুলোকে রান্না করে খাইবো মা, ও মা। আমি খাওয়াবো? সারাক্ষণ তো শুধু খাই 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 করো, খাইতে খাইতে তো দেহটা এমন বানাইছো। এত ম্যামে করতেছো কেন? হ্যাঁ, আর কি কারো বাপ মা মরে না? আমার মা মরে নাই, আমি কেমন সারাদিন বসে বসে কাঁদছি? আরে তোমার তো সকলের কলিজা, আমার মা মরছে আমি জানি আমার কেমন লাগতেছে, আমার কলিজাতে ছেদ ছেদ করতেছে, আমার কলিজাতে পাইলে যেতেছে, আর তুমি এই কথা কও তুমি আমারে। তোমার মা মরছে, 2 দিন পর তোমার বাপও মরবে। দেখো তুমি অনেকক্ষণ কথা কইবা না, আমার মা মারা গেছে গেছে, তুমি আর আমার বাপটার মারতে চাইতেছো, বাপ মারা যাবে, তোর কেমন কথা কইতো তুমি, কেমন কথা কই এগুলা? আমি অন্যায়টা কি বললাম? মানুষ মরণশীল, বয়স হয়েছে, মরে গেছে। দোকানে যাও, কতদিন ধরে দোকানে যাও না? কর্মচারী চুরি করে সব শেষ করে ফেলাইতেছে। দুলাভাই কই? দুলাভাই বাজারে গেছে বাজার করতে। তোমার বোন নাকি এই বাড়িতে কয়েকদিন থাকবে। এটা কেমন কথা কও? এটা আমার বোনেরও বাসা, ও যতদিন খুশি ততদিন থাকবে, তুমি এই ধরনের কথাবার্তা বলো কেন? এটা কেমন কথা তোমার? তোমারে যে আমি কবে কি কইরা ফেলাই তুহিন। তুমি কি করবা আমারে? এটা কেমন কথা কও? কি করবা তুমি আমারে? আর একটা কথা বললে না, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলাই দিব। তুমি আমার ছাদ থেকে ফেলা দিবা? তুমি এই কথা কইতে পারলে তুমি আমারে? একদম ঠিক কথা বলছি। আর শুইনা রাখো, আব্বার চিকিৎসার জন্য 1 টাকাও খরচ করতে পারবো না। তুমি এটা কথা বললা? আমার মা মাত্র মারা গেল, আর আমার এই বাবাটা এখন কিডনি রোগী, তার জন্য যদি আমি চিকিৎসা না নিই সে বাঁচবো? বাঁচবো বলো? আজকে তোমার বাবার যদি এই অবস্থা, তুমি আমার এইভাবে বলতে পারতা? আরে বাবা, তার কিডনির রোগ হয়েছে, চিকিৎসা করে লাভটাই বাকি, বয়স হয়েছে, মইরা যাইবো, শুধু শুধু টাকা খরচ করা দরকার আছে? এটা কেমন কথা কও? রোগ হয়েছে তার চিকিৎসা করুন না? হ্যাঁ, এটা কোন ধরনের কথা? কি কথা? মামা কি কথা কইতেছে? বাবা ঝগড়াঝাটি, সারাক্ষণ ঝগড়াঝাটি ঝগড়াঝাটি ঝগড়াঝাটি। বাড়িতে মেহমান দাওয়াত দিছস, হ্যাঁ? মাই মরে গেছে, ওখানে এনে এসে আবার ঝগড়াঝাটি। হ্যাঁ, মরার পর তো একটু মানুষ ঠান্ডা হয়। একটা মানুষ মারা গেছে এই বাড়িতে, হ্যাঁ, একটা মানুষ চলে গেল, হ্যাঁ, যখন জীবিত ছিল তখন তার সম্পত্তি নেওয়ার জন্য তোরা কামড়াকামড়ি করছস। দিয়ে গেছে না সম্পত্তি লেখা, শান্তি পেয়েছিস, আর মা দিয়া কি করবি? মা দিয়া কি করবি? তোমার বাপ মা নাই, তোমার মধ্যে তো কোনো রহমই নাই, যা দেখলাম আমি, শুনলাম তো সব তোমার কথা। হ্যাঁ, মরে গেছে, মরে গেছে, মরবে না? তুমি মরবে না? এই নাকি কান্দন কান্দিস না? মা বাচ্চা থাকতে মা আমার সম্পত্তি দাও, সম্পত্তি দাও, তখন জন্যই তো মরছে, তখন জন্য মরছে। সম্পত্তির লোভ, মায়ের ভালোবাসা বিন্দু মাত্র ছিল না তোদের মধ্যে, নাহলে কেন আমার বোনে মারা যাইব? হ্যাঁ, এই ওই চকের জমিটা কি লাস্টে লেখে দিয়ে গেছে না? দিছে, ওটা লেখে দিতে চাইছিল, ওটা তো স্বপ্নারে দিতে চাইছিল, স্বপ্ন তো চায় নাই, তোরা তোর লেখা নিলি 2 ভাই, এখন আবার কি কান্দোস কে? হ্যাঁ, ওখানে কান্দোস কে? পাইছো তো, এখন বাপের বাড়িটা নেওয়ার তালে আছো। সম্পত্তি সম্পত্তি সম্পত্তি, বাপের চিকিৎসা করবা না, খালি বাড়িটা নিবা। না মামা, আমি বাবার তোরে যে আদর কইরা দুলাভাই পালছে আমরা তো দেখছি,
হ্যাঁ দুধ ভাত খাইতি, দুধ ভাত, খাঁটি দুধ, হ্যাঁ খেজুরের গুড় দিয়া, কলা দিয়া, হাত ডুবায় ডুবায় দুধ ভাত খাইতি। দেহটা তো এমনি হয় নাই। যা দুধ ভাত খা, যা, চল চল চল।